2026 সালের নির্বাচনী রণাঙ্গন থেকে আগ্নেয়গিরি বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর 10 দলীয় জোট 170টি আসনে জয়লাভ করার খবর আসতেই বদলে গেল দেশের মানচিত্র। এই ফলাফলকে ভোট ডাকাতি আখ্যা দিয়ে এবার সরাসরি রাজপথে নামলেন বিএনপির নতুন কাণ্ডারি ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এখন লাখো লাখো মানুষের ঢল। জাইমা রহমানের এক ডাকে কি তবে স্তব্ধ হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ? নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে একই চরম হুঁশিয়ারি দিলেন তিনি। এখন আমরা দেখাবো সেই রুদ্ধশ্বাস বিক্ষোভ আর আগামী বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্ত। দর্শক, সকাল থেকেই সারা দেশে জামায়াত ও এনসিপি জোটের শাপলাকলি মার্কার জয় জয়কার দেখা যাচ্ছিল। 170টি আসনে জয়ের মাধ্যমে তারা এখন এককভাবে সরকার গঠনের পথে। কিন্তু এই ফলাফলকে কোনোভাবেই মেনে নিচ্ছে না বিএনপি। তারেক রহমানের কন্যা জাইমা রহমান নিজে মিছিলের নেতৃত্ব দিয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকে এসে দাঁড়িয়েছেন। তার কণ্ঠে আজ সেই পুরনো তেজদীপ্ত জেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রযুক্তি ব্যবহার করে পর্দার আড়ালে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। জনগণের রায় 170 আসনে অন্য কোথাও যায়নি, গিয়েছে ধানের শীষে। জাইমা রহমানের এই সরাসরি সংঘাতের ডাক কি তবে 2026-এর নতুন সরকারকে শপথ নেওয়ার আগেই খাদের কিনারায় ফেলে দিল? আগারগাঁও এলাকা আজ ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের মিছিলে প্রকম্পিত। হাজার হাজার নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের দিকে ধেয়ে যাচ্ছেন। জাইমা রহমান মাইক্রোফোন হাতে যখন বলতে শুরু করলেন, তখন উপস্থিত জনতার গর্জন ছিল আকাশ ছোঁয়া। তিনি হুঙ্কার দিয়ে বলেন, সিইসি সাহেব, যদি আপনার ন্যূনতম লজ্জা থাকে তবে এই প্রহসনের ফলাফল বাতিল করে পদত্যাগ করুন। শহীদ জিয়ার উত্তর সরি বেঁচে থাকতে এই ডাকাতি মেনে নেওয়া হবে না। তার এই অলআউট যুদ্ধের ঘোষণায় যেন প্রমাণ করছে 2026-এ রাজপথ হবে বিএনপির দখলের। অন্যদিকে 170 আসনে বিজয়ী জামায়াতে ইসলাম এই বিক্ষোভকে পরাজিত শক্তির হাহাকার বলে অভিহিত করেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শান্ত থাকার আহ্বান জানালেও ছাত্র শিবিরের কর্মীরাও রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। জাইমা রহমানের নেতৃত্বে এই বিশাল বিক্ষোভ কি তবে দুই দলের মধ্যে এক দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করলো? হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমরাও কি এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন? নির্বাচন কমিশন কি জাইমা রহমানের এই চাপের মুখে নতি স্বীকার করবে, নাকি 170 আসনের জয়ী জোটেই সরকার গঠন করবে? জাইমা রহমানের এই রুদ্ধশ্বাস বিক্ষোভের খবর এখন বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই উত্তপ্ত পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, জাইমা রহমান যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাতে বিএনপির মৃত প্রায় রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তিনি কেবল একজন নেত্রী নন, বরং তিনি এখন বিএনপির কর্মীদের শেষ ভরসা। এই আন্দোলন যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তবে 2026-এর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক বড় পরীক্ষা। জাইমা রহমানের এই বিক্ষোভ কি পারবে নতুন নির্বাচনের দাবি আদায় করতে, নাকি 170 আসনের জয় নিয়ে ডক্টর শফিকুর রহমানের দেশের চাবিকাঠি হাতে নেবেন? তারেক রহমানের পরবর্তী পদক্ষেপেই বা কি হবে? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয় জাইমা রহমানের এই আন্দোলন কি সফল হবে? জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।